জীবনে ব্যস্ততার মাঝে হঠাৎ করে একটি সিদ্ধান্ত নিলাম, আজ আমরা রওনা দিয়েছি দোহাজারী রেল স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারে আমরা কি কি করলাম এবং কি কি খেলাম এবং কোন জায়গায় ছিলাম, আমাদের গন্তব্য কেমন ছিল, আজকের ভিডিওতে সব তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে যাত্রীদের বিশ্রামঘর। আমরা ফাইনালি চলে আসলাম স্টেশনে। সো এখনো কিন্তু ট্রেনের কোনো দেখা সাক্ষাৎ নাই, অনেক পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছেন আপনারা। কেমন লাগতেছে জানি না, মানে এখন আমরা এসে পৌঁছাইলাম ট্রেন স্টেশনে, এখনো কিন্তু রেল অনেক ঠান্ডা। এখান থেকে শুরু করে একদম অনেক দূর পর্যন্ত এটা হচ্ছে রেল স্টেশন দোহাজারী। এখন সূর্যটা অনেক দূরে দেখা যাচ্ছে, সূর্যটা এখনো স্পেসিফিকলি ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এইরকম কুয়াশা মাখা সকাল আমাকে নতুন এক অভিজ্ঞতা এবং অনুভূতি প্রকাশ করার। টিকিট কেটে ফেললাম সকাল সকাল এসে, এখন ট্রেন আসবে, ট্রেন আসলে দেন আমরা ব্যাক করবো কক্সবাজার। তো এটা হচ্ছে আমাদের টিকিট, মানে দাঁড়ায় যাইতে হবে। টিকিট একদম শেষ হচ্ছে, আমরা টিকিট পেয়ে গেলাম। টিকিটটা এটাই হচ্ছে, মানে এইটাই দুইজন যাবো। সো এটা কোন সিস্টেমের টিকিট আই ডোন্ট নো, আমার জানা নাই, ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমরা টিকিট পেয়ে গেলাম। প্রায় 1 ঘন্টার মতো আমরা দাঁড়ায় আছি, এখনো ট্রেন আসার কোনো নামগন্ধ নয়। দেখছিলাম তখন কিন্তু অনেক কুয়াশা ছিল, এখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখেন দোহাজারীর পরিবেশ বড়ই বৈচিত্র্যময়। কেউ যাচ্ছে হাট বাজারে, আবার কেউ বা যাচ্ছে স্কুলে। আমার ফ্রেন্ড দেখছেন, এই যে রাহুল, এই ভাই লোক মিস করবা তুমি। ট্রেন চলে আসলো আমাদের, তোর ফিলিংস কেমন? ভালো লাগতেছে। এখন ট্রেনে উঠবো আমরা, কিন্তু ট্রেনটা আস্তে আস্তে খুব লেট করতেছে। আমরা অনেকক্ষণ যাবো এখানে। এটা তো স্টেশন, মানে এটার পর এটা যে টানেল দিবে, তারপর ট্রেনটা দাঁড়াবে এখানে। অনেক টায়ার্ড, অনেক ঘুম আসতেছিল, 2-3 দিন ধরে ঘুমোচ্ছে না একদমই। তো আমার ফ্রেন্ড আর আমি দাঁড়ায় আছি ট্রেনের জন্য। তো দেখি কি পোকার মতো আস্তে আস্তে আসতে একদম। আমরা ওই ছোটোবেলায় যেগুলো পোকা দেখতাম না, হ্যাঁ, একটু সাউন্ড পাচ্ছি ট্রেনের। তাহলে আমরা ট্রেন পেয়ে গেলাম, ট্রেন চলে আসলো দেখুন। সো বান্দরবান থেকে এত জার্নি করে শুধু ট্রেনে করে যাওয়ার জন্যই আমরা কিন্তু কালকেই চলে আসলাম, মানে দোহাজারী স্টেশনে। সো আমাদের চোখের সামনে কিন্তু স্বপ্নের ট্রেনে হয়েছে দেখুন, সাউন্ডটাই মারাত্মক লেভেল। আর অনেক মানুষ আছে ট্রেনের মধ্যে, মাথা বের করে দেখতেছে। এই যে দেখুন ট্রেন চলে আসলো। এখানে হয়তো ফাইনালি ট্রেনটা চলে, দেখছেন এটা হচ্ছে ফার্স্ট বগি। সো অনেক মানুষ, মানে একদম অনেক বিশাল বড় ট্রেন, দেখছেন একদম সামনের দিকে চলে যাচ্ছে। দেখুন আমরা মাঝখানের দিকে উঠবো, মাঝখানে করে উঠবো আমরা, রিল্যাক্সে প্যারা ছাড়া। অনেক মানুষ দেখুন এখন কিভাবে, অনেক লম্বা কিন্তু ট্রেনটা একদম ফার্স্টের থেকে। ট্রেনটা মানে একটু ডিস্টার্ব করতেছিল, ওনারা বলতেছিল মানে যারা আসছিল। সো একদম স্লোলি চলতেছিল, আপ ডাউন, মানে একদম নাকি সামনে গেলে আবার পিছনে যায়। আমি জানি না, আই ডোন্ট নো, আমার ধারণা নাই এটা সম্পর্কে কোনো। সো আপনারা জানলে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে হচ্ছে এই ট্রেন উঠে গেলাম, আমি ভিতরে চলে গেল। দেখুন এটা একটা উল্টা বগি, এটা উল্টা বগি। হ্যাঁ যে জ্যাম গাইস। আমরা কি যাইতে পারবো কক্সবাজার? আই ডোন্ট নো, জানা নাই, মানে এইটা নট শিওর। এখানে নাকি ওই মানে ইঞ্জিনটা একটু চেঞ্জ করে দেন, অন্য একটা ইয়া করবে, তারপর হচ্ছে মানে ট্রেনটা একদম পারফেক্টলি চলবে। সো দেখি কতটুকু কি হয়। এই চল নিচে নামি। ট্রেন চলেছে রাত দুপুরে। ওই আমরা ফাইনালি অবশেষে ট্রেন পেয়ে গেলাম। এদিকে দেখ ট্রেন চলতেছে কিন্তু অনেক মানুষ। দেখি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিছে, মানে আমরা এখন রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো এখানে রেলের যে দায়িত্ব কর্মরত একজন ভাই বলতেছিল, মানে উনি একজন মহিলা নামছে আর উঠতে পারে নাই, উনি একদম ওইখানে থেকে গেছে, এখন মিস, সবকিছু মিস। ট্রেনটা একটু করে থামছিল, দেন ট্রেনটা দেখুন কর্নারিং করতেছে, বামে একটু মোড় ঘুরতেছে আর কি। ট্রেনের রেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছে আমরা। এটা দোহাজারী বাজার দেখুন, একটা কত মানুষ এখানে কাজ করতেছে। এই যে এদিক থেকে কিন্তু, আরে সামনে তো বাজার, কি এটা কি বাজার, অনেক মানুষ
ছোট ছোট গাড়িতে করে। এটা বেগুন বাজার বলে। এখানে দেখুন বাজার বসছে অনেক। ওয়াও, কতগুলা মানুষ, কত মানুষ, কয়টা কয়টা কিনে নেবেন? ও, আমাদের শাঙ্কু নদী। শাঙ্কু নদী। ও অ্যামেজিং একটা ভিউ গাইস। এটা হচ্ছে শাঙ্কু নদী। আমাদের একটা সুপরিচিত নদী, সেটা হচ্ছে শাঙ্কু নদী। প্রত্যেকদিন প্রকৃতি আপনাদেরকে অনেক দেখালাম, এবার আমি একটু দেখি। এটা হচ্ছে আমাদের সাতকানিয়া। আমরা এদিক দিয়ে কিন্তু এদিকে গিয়ে দেন মানে 2000 থেকে আসলাম। মানুষ কাজ করতেছে ধান খেতে, ওই যে দেখুন দূরে দূরে খুব সুন্দর একটা প্লেস, পরিবেশ। আমাদের এই বাংলার প্রকৃতি আসলে সুন্দর, না ঘুরলে বুঝতে পারতাম না এত সুন্দর একটা ওয়েদার। আর সামনে আমাদের রাস্তার মাঝখান দিয়ে ট্রেনটা ক্রস করবে, দেন ওইখান থেকে আমরা চলে আসলাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একদম। মানে আমাদের বাসায় এদিক দিয়ে যাই বান্দরবান দিয়ে, আর গাড়িগুলো সব দাঁড়ায় আছে দেখুন, মানে আমরা যাওয়ার জন্য, ট্রেনটা যাওয়ার জন্য। কি স্পিড চলতেছে, ও মাই গড অনেক। এটাই হচ্ছে আমাদের মেইন সড়ক, ফেলে চলে আসলাম। আপনাদের ওয়াশরুমের কথা বললাম, এটাই হচ্ছে আমাদের ট্রেন ব্যবস্থার ওয়াশরুম। এই যে দেখুন, এটা একটা আয়না আছে, একটা লাইট আছে, তারপরে এটা হচ্ছে ওয়াশরুম একদম, বুঝতে পারছেন। মোটামুটি একটা জয়েন্ট আছে ট্রেনের, দেখুন টক 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 টক। আর দেখুন এখান থেকে একদম দেখা যায় মোটামুটি চলতেছে জোরে ট্রেন, একদম কর্নারিং। আমরা সাতকানিয়া স্টেশনে চলে আসলাম। ওই যে দেখুন সাতকানিয়া স্টেশন, এটা আমরা এখন সাতকানিয়া স্টেশনে চলে আসলাম। এই যে দেখুন সামনে মোটামুটি মানুষ আছে, অনেক মানুষ আছে এখানেও। এখানেও টিকিট কাউন্টারটা খুব সুন্দর এখানের মতন। এই যে স্টেশন দেখুন, ভাইটা হচ্ছে যে তার ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আর এটা হচ্ছে ট্রেনের পরিবেশ। আর এই তো ব্যস্ত এদিকে প্রকৃতি দেখতে। আমরা উল্টা বগিতে বসছি, 2013 সালের ট্রেন মেবি, ফ্যানের লাইট। প্রথমবার ট্রেনে গিয়ে তোর কেমন লাগতেছে? এটা আসলে খুব ভালো লাগতেছে, প্রথম ট্রেনের মধ্যে চলতেছে, দুই বন্ধু একসাথে। সামনে একটা স্টেশনে চলে আসলাম, ওইটা কি স্টেশন হয়তো জানি না। লোহাগাড়া, এত তাড়াতাড়ি লোহাগাড়া 2000 থেকে? আসলে কি ট্রেন এত জোরে চলে? অনেক স্পিড চলতেছে, এখানে দাঁড়াবে না মেবি হয়তো বা, অনেক স্পিড। এই মাথা বাইর করিস না। লোহাগাড়া রেল স্টেশন, এত তাড়াতাড়ি লোহাগাড়া কেমন আমরা, হাউ পসিবল? আর এদিকে দেখুন, অনেক ভিডিওতে দেখলাম রাতে হাতি নামে এই পাশ থেকে, দেখো পাহাড়টা। আমরা একটা সামনে স্টেশনে চলে আসলাম, স্টেশনটার নাম এখনো সম্ভবত জানি না। আর আমাদের ট্রেন ঝক ঝক করে চলে যাচ্ছে সামনের দিকে, ওই যে। আর এখানের আশেপাশের প্রকৃতি পরিবেশটা খুব সুন্দর। সবুজ শস্য শ্যামল আমাদের সেই বাংলার প্রকৃতি। ধান কাটছে, ওই যে। চলে আসলাম হারবাং রেল স্টেশনে। আর এত অল্প অল্প সময় পর পর রেল স্টেশন, বুঝতেছি না এত কাছে। হারবাং রেল স্টেশন খুব সুন্দর, এখানে হয়তো সম্ভবত দাঁড়াবে ট্রেন, মানুষ উঠবে মোটামুটি। আর সব রেল স্টেশনের মানে সেট আপটা কিন্তু এক ধরনের, মানে ভিন্ন নাই, সেম ওয়েতে। আর এখানে একটা রেল আছে দেখেন, এটা হয়তো মানে যান্ত্রিক কোনো ত্রুটি হইলে কিংবা কোনো কাজ করতে হলে ট্রেনের, এগুলো ছুটে যায়। পাউরুটি, একটা চিকেন 120 টাকা। এগুলো কি মানায় আপনারা বলেন? আমাদের জন্য এটা পারফেক্ট না আসলে, খুবই। এগুলো কিন্তু 30 টাকা দিয়ে আনাম, 40 টাকা দিয়ে আনাম, এত বেশি না কিন্তু। মানুষ নামতেছে এবং অনেক মানুষ উঠতেছে। এটা হচ্ছে আমাদের চকরিয়া রেল স্টেশন। মানে স্পেস বেশি খুব একটা বড় না, মানে ছোটোখাটো একটা জিনিস। সেম এখানে সব কিছুর মানে একই সব কিছু। আমরা যে স্টেশনে দাঁড়াইছি সবগুলোই হচ্ছে একই, এই এক সিস্টেম। এখন আমরা আছি ডুলাজারা চেকপোস্টে। আমার কেন জানি লাগতেছে সবগুলো মানে এক জায়গায় যাচ্ছে, আমরা মানে ঘুরে ফিরে এক জায়গায় আসতেছি, কিন্তু না, একই স্টাইলে সব কিছু, সব স্টেশন। ডুলাজারার পর হয়তো চকরিয়া। স্টেশনটা খুব সুন্দর। ডুলাজারা ক্রস হয়ে চলে যাচ্ছে এখন।
তো আমাদের ট্রেন ভ্রমণ এই পর্যন্ত। আমরা রামু স্টেশনে নেমে গেলাম। কক্সেস বাজারের ফ্রেন্ড শরীফ আছে, শরীফকে নিয়ে দেন আমরা বিচে যাব। বিচের ওখানে একটা রুম নিব আমরা, রুম অলরেডি বুকিং। তো আমরা ফাইনালি কক্সবাজার পৌঁছে গেলাম। তো ছোট্ট একটা সিনেম্যাটিক শট আপনাদের মধ্যে তুলে ধরি। 803 এটা হচ্ছে আমাদের রুম। এটা ওপেন সাইড একটা বেড আছে, এখানে 3টা রুম, এখানে একটা ব্যালকনির মতন আছে। এই যে দেখুন বিচ দেখা যাচ্ছে না এখান থেকে অলমোস্ট। আর এখানে একটা, তারপর আপনার এটা হচ্ছে ওয়াশরুম, বিশাল বড়। সো আমাদের পরিচিত শরীফের রেফারেন্সে আমার ভাইয়ের রেফারেন্সে কিন্তু পারফেক্ট রুম পাইছি, এবং হচ্ছে কি পারফেক্ট একটা লোকেশন পাইছি। আরও তো আছে অনেক জার্নি, ঝড় তুফান হইলো আমাদের মধ্যে। তো এটা হচ্ছে ব্যালকনি একটা, দেখি এখান থেকে কক্সেস বাজারের ভিউ দেখা যায় কিনা। না, কোনো ধরনের ভিউ পাওয়া যাচ্ছে না এখান থেকে, বাট এরিয়াটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তো আমরা ফ্রেশ হয়ে দেন আবার কথা বলবো। এখন আমরা ফাইনালি খাওয়া দাওয়া করে দেন বিচের দিকে যাব, তারপর বিচটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের। সো লেটস সি। বোনাকে সুরি এটা মানে ডিম দিয়ে, সো খুব টেস্ট লাগবে। সবাই দেখেন, খাই বল কেমন লাগে। তো গাইস আমরা ট্রেনের মধ্যে অনেক জার্নি, ঝড় তুফান ছিল, দেন চুরি দেখছি পাশে। একটুর জন্য আমার ফোনটা চুরি হয়ে যেত। আমার ফোনটা যখন থাবা মারতে চেয়েছিল তখন আমি ফোনটা ঢুকিয়ে ফেলি, দেন আমার পিছনের একটা পায়ের ফোনটা চুরি হয়ে যায়। তো আমরা এখন সুগন্ধা পয়েন্টের এখানে রুম নিছি, আর এখানের খাবার দাবার আমার কাছে বেস্ট লাগছে 90 টাকা দিয়ে। বোনাকে ছুরি অসাধারণ ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিচে নামতেছি, স্নান করব। আর আমরা লাবণী পয়েন্টের এই দিক দিয়ে নামতেছি, এই দিক দিয়ে শুরু করে দেন আমরা সুগন্ধা পয়েন্টের কলাতলি ওই দিকে যাবো। অলমোস্ট এখন 3টা বাজতেছে, এখন কিন্তু দোকানপাট সবগুলো খুলতেছে। বিকাল টাইম হইলে কিন্তু বিচের দোকানগুলো খোলা হয়। ধরতে গেলে আমরা সুগন্ধা পয়েন্টের এখানে একটা হেলিকপ্টার, এই যে বিচের একদম পানির কাছে। তো বিচে নামলে কিন্তু অনেকজন অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করবে আপনাদের। আপনারা কিন্তু সব জায়গায় কিন্তু অ্যাজ ইউজুয়াল হবেন। আর এই বিচের একটা সুন্দর বিশেষত্ব হচ্ছে যে এখানে প্লেন যায় কিছুক্ষণ পর পর, আর দ্যাটস ওয়াই হচ্ছে যে, আর এই বিচে মানুষ অনেক কম থাকে, এনজয় করা যায়। এখন এখানে টিকটক করতেছে ভাই, এগুলো আরো লজ্জা লাগে, দেখেন কি অ্যাক্টিং। কন্টেন্ট ক্রিয়েটর দেখছেন, বেস্ট ভাই। কিছু ছবি টবি তুলে দেন আমার ফ্রেন্ড ও আমাদের বান্ধবনের, সো এখানে মডেল শরীফ ছবিটিও তুলে দেন, ওইদিকে চলে যাবো গোসল করা। আমার পরিচিত বন্ধু ছিল কক্সবাজার, ফটোগ্রাফি করে দেন, ওর কাছে কিছু ছবি তুলে আমরা যাবো এখন বিচে গোসল করার জন্য। তো আপনারা ভাবতে পারেন আজকের ভিডিওতে আমরা কি দেখাচ্ছি। একটা প্লেন যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য, আমার কাছে এগুলো খুব ভালো লাগে। আমাদের কালকের ব্লগ হবে কিন্তু কক্সবাজার টু কক্সবাজার, মানে কক্সবাজারের ভিতরে যা দেখি সেগুলাই তুলে ধরবো কালকে। আজকের ভিডিও ছিল 2000 টু কক্সবাজার। অনেকে বলে এটা ঘোড়া, আবার অনেকে বলে এটা গাধা। তো এটা কি কমেন্ট সেকশন আপনারা ক্লিয়ার ভাবে জানাই। তো এই বাচ্চাটা কিন্তু অনেক ফ্রেন্ডলি, আমরা যখন এটাকে ধরি একদম আমাদের কাছে একদম চুপ করে দাঁড়িয়ে থাকে। দেখুন সেই পানির স্রোত, স্রোতের মধ্যে সবাই দৌড়াদৌড়ি, দুষ্টামি ফাইজলামি, আর এগুলো আর কি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসা, তারপর ফ্যামিলি নিয়ে আসা, ঘোরাফেরা, ওভারঅল এটাই একটা এনজয় দিস মুভমেন্টস হয় কক্সেস বাজারে। একটা নৌকা তুলতেছে হয়তো কিংবা নামিয়ে ফেলতেছে এরকম বিষয়, নৌকা কিন্তু এটা দেখছেন। মানে এখানেই মোটামুটি মানুষজন ছড়ানো ছিটানো। একটা বিচে গেছি দেখেন, এই যে সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ আসতেছে, এগুলো কিন্তু আর যখন পানি নিচের দিকে নেমে যায় তখন হচ্ছে পা থেকে বালি একদম সরে যায়। আর এখানে অনেকগুলো মানুষ গোসল করতেছে। তারপর হচ্ছে যে ওইখানে একটা বোট দেখা যাচ্ছে মাছ ধরার। আর এখানে দেখুন এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। নেক্সট ভিডিওর জন্য আপনারা কতটুকু এক্সাইটেড সেটা আমাদেরকে জানিয়ে দিন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে হলো অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকুন।